২০১৮ সালে তীব্র শোরগোল ওঠে। কারাগারে কি পরিচারিকাকে নিয়ে যাওয়া যায়? নানা তদবিরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে থাকার অনুমতি মেলে ফাতেমা বেগমের, চেয়ারপারসনের ব্যক্তিগত পরিচর্যাকারী। তখনই প্রথম আলোচনায় আসে ফাতেমার নাম। কোনো অপরাধ না করে শুধু খালেদা জিয়ার মায়াতে তাকে সহযোগিতা করতে ২৫ মাস জেল খাটেন ফাতেমা। এ দৃষ্টান্ত নজিরবিহীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ, অথচ বেগম জিয়া বাসায় তাকিয়ে থাকেন এই ফাতেমার দিকেই। ফাতেমাই ২৪ ঘন্টা বেগম জিয়াকে দেখভাল করেন। এ যাত্রা শুরু হয় কারাগারে যাওয়ার অনেক আগে থেকে, চলছে এখনও। খালেদা জিয়া লন্ডনে গেলেন, তার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্যে গেলেন ফাতেমাও। ৪ মাস থেকে আজ দেশনেত্রীর সঙ্গেই ঢাকায় ফিরলেন তিনি। খালেদা জিয়ার ছায়া সঙ্গী হয়ে উঠেছেন ফাতেমা। গরিব ঘরে জন্ম নেয়া ফাতেমা একজন অন্যরকম মানুষ। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহীয়সী নারী হয়ে উঠতে পারেননি তিনি, কিন্তু পর্দার অন্তরালে তার ভূমিকাও কিন্তু কম নয়। জানা যায় প্রায় ২ দশক ধরে বিএনপি চেয়ারপারসনের গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা। ৪০ বছর বয়সী এই নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। তাই দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন ফাতেমা। ২০১৮ সালে ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে, বাসায় কিংবা হাসপাতালে। ওই সময় ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় চেষ্টায় ফাতেমা বেগমকে দেশনেত্রী খালেদা জিয়ার কাছ থেকে আলাদা করার চেষ্টা চলে। এমনকি তাকে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনও দেয়া হয়। আওয়ামী লীগের তাবেদার গণমাধ্যমে প্রচার করা হয় বেগম জিয়া গৃহপরিচারিকা ফাতেমাকে ৫,০০০ টাকা বেতনও নিয়মিত না দেয়ায় নোয়াখালীতে তার সন্তানেরা না খেয়ে থাকছেন। হাসিনার অলিগার্কদের প্রচারণায় কোনো প্রতিক্রিয়া দেখাননি ফাতেমা। এমনকি তিনি টাকার প্রলোভনেও সায় দেননি, থেকে গেছেন খালেদা জিয়ার সঙ্গেই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবির আন্দোলনে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেয়া হচ্ছিল না, তখন বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। ব্যক্তিগত জীবনে ফাতেমা খুবই স্বল্পভাষী, সাংবাদিকদের সঙ্গে সেভাবে কথা বলেন না। একবার শুধু বলেছিলেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেয়া সহ সব কাজই করেন ফাতেমা বেগম। ৪০ বছর বয়সী ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে। ফাতেমা বেগমের জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাত নামে ২ সন্তান রয়েছে। তারা ভোলায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করছেন। এ দফায় খালেদা জিয়ার সঙ্গে ৪ মাস লন্ডনে কাটিয়ে এলেন ফাতেমা। নানাভাবে পাওয়া যাওয়া ফুটেজে দেখা যায় বিমানবন্দর থেকে বিদায় নেয়ার সময় তারেক রহমানের পায়ে হাত দিয়ে সালাম করেন তিনি। এরপর চড়ে বসেন খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। আজ একই সাথে ঢাকায় পা ফেললেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।